إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم في سبيل الله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين अल्हम्दुलिल्लाह अल्लाह ताला मेहरबानी दीनी সম্পর্ক এবং আত্মীয়তার মাধ্যমে আমরা একত্রিত হতে পেরেছি। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে একটা কথা বলেছেন, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা পরস্পর পরস্পরে ভাই ভাই হয়ে যাও। দর্শকবৃন্দিতে হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিছু মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের খিদমতের জন্য কবুল করে নিন। সাহাবায়ে কেরাম যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কাছে দিনকে পৌঁছে দিয়েছেন এবং সেই নীতিকেই অবলম্বন করতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আনতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নাহুম ফি শিকাক ফাসায়াকফিকুহুল্লাহু ওয়াস-সামিউল আলীম। পরবর্তী লোকেরা যদি তোমাদের মতো ঈমানদার না হয় তাহলে তারা তাদের মধ্যে ইখতিলাফ পার্থক্য থাকবে, এটা স্বাভাবিক কথা। এটা কোরআনের কথা, তাই না মানুষ তুমি আমান তুমি ফাকাদি দাও ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাহুম ফি শিকাক। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাজে একটি কথা বলেছিলেন, ফারিবালিল শাহিদুল গায়ব, উপস্থিত ব্যক্তিদের কাছে যারা কোনো উপস্থিত আছো আমার বার্তাগুলো পৌঁছে দিও। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ শুধু একটা নির্দেশ পালন করতে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিলেন। সারা বিশ্বে নিজের অর্থ খরচ করে কিংবা রাষ্ট্রের অধীনে থেকে রাষ্ট্রের পরিচালনায় উভয়ভাবে তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ইসলামের প্রচারের জন্য। আল্লাহর কথা পৌঁছাতে হবে যাদের কাছে পৌঁছায়নি, এই একটাই মিশন, একটাই লক্ষ্য ছিল তাদের। আমাদের জানা নেই যে আল্লাহ রাসূলের আগমন এবং আল্লাহ রাসূলের সামনের সাথে একাত্মতা প্রকাশ করে ইসলাম গ্রহণ, উভয় প্রকারের লোকেদের একটাই কাজ, সেটা হচ্ছে মানুষের কাছে হকের বার্তা পৌঁছে দেওয়া। দুনিয়া তো যতক্ষণ পর্যন্ত জীবন আছে ওটা তো আপনার সাথে জড়িত থাকবেই এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থা করতেন। কিন্তু দ্বীনের যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ রাসূলের পূর্বেও কাফেররাও দুনিয়া করত, তাদের মধ্যে ভালো ভালো মানুষ ছিল, আর আমরাও দুনিয়া করছি। উভয়ের মধ্যে পার্থক্যটা কোথায়? শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা। অবাক লাগছে, আল্লাহ তাআলা ফরমাইছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়াজাকা দাল্লান ফাহাদা ওয়াজাকা আইলান ফাআগনা। আর শেষে গিয়ে বলছেন, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, পথ হারা ছিলে তোমাকে আল্লাহ পথ দেখিয়েছেন, অভাব ছিল তোমার অভাব দূর করেছেন, মাঝে অন্য কথা আছে। কিন্তু তারপর আল্লাহ বলেন আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমাকে যে আমি নিয়ামত দিয়েছি, ইসলামের নিয়ামত, এটা মানুষের কাছে বর্ণনা করতে শুনতে
শুকরিয়া আদায় করব। এখন খাবারের অভাবে নাই কোনো মানুষ, এই 2-3 দিন একবার না খেয়ে আছে। অভাবটা যেটা, সেটা হচ্ছে স্বভাবের। যে বিষয়ে কোরআন এবং সহিহ সুন্নাতে স্পষ্ট রূপে সতর্ক করা হয়েছে দুনিয়ামুখী না হওয়া, আমরা সেদিকে ব্যস্ত হয়ে পড়ছি। আল্লাহ তাআলা কোরআন মাঝে বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি সুবহানাল্লাহি ওয়া আলাল মুশরিকিন। আপনি ঘোষণা করে দেন, আমি এবং আমার যারা অনুসারী তাদের একটাই কাজ, আদউ ইলাল্লাহি আলা বাসীরা, সজ্ঞানে মানুষকে আল্লাহর পথ থেকে আহ্বান দেওয়া। দুটো ভাষা এখানে, আদউ ইলাল্লাহি আলা বাসীরা, আল্লাহর পথে দাওয়াত দেওয়া আর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা। এই দুটি জিনিস আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে দুটি জিনিস নেই। উপস্থিত এখানে যারা আছেন সকলের সম্পর্কে আমার ধারণা নেই, তবুও বলছি যে আমাদের মধ্যে অধিকাংশ লোক দিনের প্রকৃত জ্ঞান সম্পর্কে পুরো অন্ধকারে। কাফেররা বলেছিল ইন্না ওয়াজাদনা আলাইহা আবানা ওয়া ইন্না আলা আসারিনা মুহতাদুন। কাফেররা এভাবে আমল করছিল, ওই পথে চললে আমরা হেদায়েত পেয়ে যাব। আমাদের আহলাদিসরা জন্মসূত্রে আহলাদিস, আহলাদিস হতে গেলে যে কত কষ্ট পেতে হয়েছে সেই ইতিহাস তো আমাদের জানা নেই। এবং আহলাদিস হওয়ার পরে আমাদের উপর যে গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়, সেটা হচ্ছে অন্যকে আহলাদিস বানানো। জানেন না যে নিজে হক জানলে আপনাকে হক বন্ধু অন্য কাউকে বানাতে হবে, আর না হলে আপনি সবথেকে বড় পাপী। আল্লাহ তাআলা কোরআন মাঝে পরিষ্কার ভাষায় বলছেন, আমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদা। ওর চাইতে পাপী আর কেউ নেই, জালেম আর কেউ নেই, যে তার কাছে কোনো সাক্ষ্য আছে আর সেখানে সে গোপন করে রেখেছে, মানুষের কোন যাচ্ছে না। আমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদা, সাক্ষ্য আছে, জানে হক এটা, অথচ মানুষের প্রচার করে। ইন্নাল লাযিনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলছেন, যারা সত্যকে গোপন করে, যে কথা সকলের কাছে পৌঁছানোর জন্য আমরা উদ্যম করেছি সেটাকে নিজের মধ্যে কুক্ষিগত করে রাখে, অন্যকে বলে না, এর প্রতি আল্লাহর লানত, ফেরেশতা নির্ধারিত ফেরেশতা মণ্ডলীর লানত, অভিশাপ। আমাদের আলমগীর সরকারের শেষ হিসাব শুনলাম, 200 কোটি মুসলিমদের একটি ঐক্যবদ্ধ হবে, 200 কোটি মুসলিমদের একটি ঐক্যবদ্ধ হবে, সব ঠিক হয়ে যাবে। ঐক্যবদ্ধটা হবে কিসের ভিত্তিতে? কার সাথে করছো? তাদের সাথে করতে হবে, তাদের সাথে করতে হবে। ঐক্যবদ্ধের কথা মুখে আওড়ানো যাবে না, এটা ফালতু কথা। ঐক্যবদ্ধ কিসে? আল্লাহ তো নিজে বলছেন সাহাবাদের মতো না তোমাদের ইখতিলাফ করে দেব। এখন ইমান ডাকতে হবে সাহাবাদের ইমানের মধ্যে মানুষকে, অন্য কোনো কথা বলা যাবে না। সাহাবাদের মধ্যে ইমান নেই বলে ইখতিলাফ, একটা মসজিদ অন্য মসজিদে ঝগড়া, একটা আলাদা পাবলিক ঝগড়া, কিসের ভিত্তিতে? যেটা বুঝা যায় তার বাইরে আসতে চাই, এটাই আমার সবচেয়ে বড় সমস্যা। যেটা বুঝা যায় তার বাইরে আসতে চাই না। হক হচ্ছে অবিভাজ্য বস্তু, বিষয় যে ভাগ করে না যায়, তোমার কাছে কি থাকবে, তোমার কাছে কি থাকবে, তোমার কাছে কি থাকবে, এটা হকের অংশ হলো, পুরো হক হলো না। পুরো হককে মানতে হবে। আল্লাহ তাআলা যখন কোনো কিছুতে কাফা, পুরো হককে মানতে হবে। আমি কিছুটা মানবো, কিছুটা মানবে, আর হক করতে নেব, এটা তো সুবিধাবাদী কথা। তুমি আমাকে কিছু বলবে না, আমি তোমাকে কিছু বলবো না, সবাই এই নীতি নিয়ে আমরা আলেমরা পর্যন্ত চলছি। আল্লাহ তাআলা নিজে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কে সবথেকে ভালো আমল করতে চান সেটা দেখতে চান। আল্লামা আব্দুল্লাহ কাতো কুরাইশি
কত দুটি মাসাইল বলে বইয়ে একটা কথা লিখেছিলেন যে আলেমদেরকে বোঝা উচিত যে আলাদিসের মাসলা এই ভাষাতে লিখেছেন আলাদিসের মাসলা জাওয়াজ বা ইবাহাত নয়, এটা করতে পারা যায় কিনা, এটা করার কোনো পারমিশন আছে কিনা, এটা আলাদিসের বোঝার বিষয় নয়। আলাদিসের বোঝার বিষয় কোনটা সবচেয়ে উত্তম, কোনটা সবচেয়ে ঠিক। এমন কোন মানুষ আমাদের মধ্যে বসে আছে যে বলছে সবচেয়ে উত্তম চাই না, বাড়িটা সবচেয়ে উত্তম চাই না, জমিটা সবচেয়ে উত্তম চাই না, গায়ের পোশাকটা সবচেয়ে উত্তম চাই না, তা দিনের ব্যাপারে মিনিমাম আর সবচেয়ে দিনে বলতে চাই, সব কিছুতে উত্তমটা চাই, মোবাইলটা দামি চাই, টুপিটা দামি চাই, বাইকটা দামি চাই, বাড়িটা দামি চাই, আর দিনের ব্যাপারে মিনিমাম এনা করে শ্রম হাত না। আর মন তো বসে আছে কোনো ব্যাপার নেই, আপনি খাটুন যখন ভালো তো বলেছেন বন্ধুদের কাছে এসব দ্বিতীয় কোনো ফতোয়া নাই, দ্বিতীয় কোনো ফতোয়া নাই, ভালো তো করেছেন। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন, ঈমানদারদেরকে বলছেন, কাফেরদেরকে নয়, সাধারণ মানুষকে নয়, ঈমান আছে তাদেরকে বলছেন। আর আতুল্লাকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, এমন কোন ব্যবসা এমন কোন কারবারের সন্ধান তোমাদের দেব না যেটা করলে আল্লাহকে তুনজিকুম মিন আযাবিন আলীম, জান্নাতের শাস্তি থেকে তোমাদের রক্ষা পাবে। প্রথম নম্বর শর্ত তুমিনুনা বিল্লাহ, আল্লাহর সমস্ত কথাকে যেমন আল্লাহ রাসূল বিশ্বাস করেছেন আমাদেরকে অন্য বিশ্বাস করতে হবে, সেখানে কোনো প্রকার ঢিলাম থাকা হবে না। আবু বকর ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তারে সরে গিয়ে লুকাচ্ছেন, আবু বকর বিপদ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকরকে এমন দুই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা আছে, দুইজন আল্লাহ আছে, এমন দুই ব্যক্তি সম্পর্কে আবু বকর তোমার কেমন ধারণা, যার সাথে দুইজন আল্লাহ আছে। এই বিশ্বাস রাখতে হবে যে একজন খাঁটি তাওহীদপন্থী আল্লাহপন্থী সুন্নাহপন্থী মানুষকে সমস্যা আল্লাহ রাসূলের উপর এসেছিল, সাহাবাদের উপর এসেছিল, কিন্তু আল্লাহ তাআলা সমস্যা থেকে মুক্ত করতে দুনিয়ার কোন মানুষ আছে। আমি একটাই কথা বলি বারবার, বারণপুরে আমি 2002 জেলে ছিলাম, তখন তার জেল সভা করেছিলেন রাজেশ কুমার মিশ্র, তোমরা ভালো এত তো জেলখানায় মুসলমানরা এখন বেশি, 1600 জন আসামির মধ্যে 1400 জন 1400 জন আসামি মুসলমান, আর 200 জন মুর্শিদাবাদ মতো সংখ্যাগরিষ্ঠ জেলাতে 1400 জন মুসলিম। মনে হয় এরা সব দাওয়াত তাবলীগের কাজ করতে গিয়ে জেল ঢুকেছে, এরা সব দিনের কাজ করতে গিয়ে জেল ঢুকেছে। দুনিয়ার কাজ ঝুঁকি নিয়ে করবে আর দিনের কাজ করতে গিয়ে পুলিশের ভয় দেখবে, আল্লাহর ভয় না। যখন কিছু বলবে তো পুলিশে ধরবে, সরকার মেনে করছে, অমুক করছে তমুক করছে, আর দুনিয়ার সব কাজ মেনে করছো তুমি 2 নম্বর করে, তখন পুলিশের ভয় থাকে না, আল্লাহর ভয় থাকে না, আর দিনের কাজ করতে গিয়ে তোমার কথা শুধু ভয় থাকে। জেনে ঢুকবে তা ঠিক আছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত তোমার তাও ঠিক আছে, কিন্তু দিনের কাজ করতে হবে। এই ইমানের দ্বারা করবে বাঁচা যাবে। জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ কৃতজ্ঞ বান্দার সংখ্যা অত্যন্ত কম, অত্যন্ত কম। ওখানে ঘরে বসে আলোচনা হচ্ছিল, হুগলি হাওড়া তারপরে মেডিয়াপুর এই সমস্ত এলাকার আহলে যতই বলে আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আমি তোমার তোরা আল্লাহ শত্রু, একজন আরেকজনের কথা মধ্যে তৈরি হচ্ছে না। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ যাকে ভালোবাসে তাকে দিনের জ্ঞান দান করে, যে একজনের মধ্যে দিনের জ্ঞান হচ্ছে না কেন? দুনিয়া নিয়ে ব্যস্ত, শুধু বাড়ির উপরে হিসাব করছিলাম যে আমরা ছোটবেলা থেকে বাড়ি করে মাসা করছি, কতজন আলেম হয়েছে এখানে এলাকার লোক, এলাকায় মাদ্রাসা যত আছে সব
শর্ত দেয় ঝাড়খণ্ড বা মুর্শিদাবাদের মহিলা বাসমান কতদিন ছেড়ে আনতে হবে এরকম বাধা এদের ছেড়ে রাখবে না মুর্শিদাবাদ থেকে ছেড়ে আনতে হবে বীরভূম থেকে ছেড়ে আনতে হবে আর মন্ত্রী বাসা থেকে আসবে আর ওরা চলে আসবে হিসাব করে কি অবস্থা চলছে আর এরা বলে আল্লাহকে ভালোবাসে দিনকে ভালোবাসে আর এদের দুর্দশার জন্য আমাদের মুখপাত্র সাহেবের দরদের শেষ নাই নিজে থেকে তারা বেড়েই আসছে তো এদের জন্য দরদ থেকে কি লাভ দেখতে আসছে বলেও তো শুনছে দিনের কাজের জন্য যে সময় দিতে হবে সেই জিনিসটাই তো না আল্লাহ তাআলা নিজে বলছেন যে আর তোমার মাথায় বস্তু রাখ করে রাখতে রাস্তায় কি যাচ্ছে আপনারা কি যাচ্ছে ঠিক আছে বলি আগে তো অনেক ভালো কোথায় ভালো যতক্ষণ পর্যন্ত দুর্দশা বড় লোকদের বাড়ি থেকে আলেম না হবে ততক্ষণ কিছু ভালো না বড় লোকদের বাড়ি থেকে আলেম হতে হবে তো জানো দিনকে ভালোবাসে বড় লোকদের বাড়ি থেকে আলেম হতে হবে গরিবের ছেলে নয় তবে বুঝবো দিনকে ভালোবাসে গরিবদের জন্য মাদ্রাসা ওদের জন্য ইংলিশ মিডিয়াম স্কুল দিনকে ভালোবাসা সব দিনকে ভালোবাসা তুমি মনে কত বড় দাঁড়িয়ে থেকে বিল্ডিং থেকে মসজিদ চক থেকে দিতে পারো আব্দুল্লাহ সালামি আমি পরিষ্কার বলি মসজিদ দিনের হোক ঘরের হোক এবার বেশি করে হোক কোন হাদিসে এমন নাই যে মসজিদ চক থেকে দেখি বুঝতে হবে কোন হাদিসে আছে এই খরচ যদি দিন শিক্ষার জন্য করে তাহলে অনেক বেশি লাভ দিন শিক্ষার জন্য টাকা নাই এখানে যেহেতু নামাজ পড়বে বর্তমান সিটি এসি দরকার খুব বাড়িতে এসি আছে এখানে 10 মিনিট নামাজ পড়তে হবে এসি দরকার তাহলে এখানে টাকা দেবে কিন্তু যেখানে টাকা দেওয়ার দরকার নেই না এটা তো বাস্তব কথা যেহেতু ঘরে যাবে না ওখানে টাকা দেবে এদের পায়খানাতে এসি মসজিদে এসি বাড়িতে এসি ঘরে এসি যেখানে থাকবে সেখানে এসি ব্যবস্থা দিনের কাজের জন্য এসি তো দূরের কথা মিনিমাম খরচ করতে হবে রাজনীতি দাওয়াত ও তাবলীগ প্রত্যেকটা মুসলমানের জন্য আর বিশেষ করে আলেমদের জন্য প্রতিটা ব্যক্তির জন্য প্রতিটা বয়সপ্রাপ্ত মুস আছে এমন প্রত্যেকটা ব্যক্তির জন্য দাওয়াত ও তাবলীগ করা ফরজ তবলিগ জামাত নয় তবলিগ জামাত নয় এখানে বিশ্ব ইজতেমা হচ্ছে যারা যাবেন জাহান্নামের রাস্তা তৈরি করলেন এখান থেকে বিরিয়ানি খেতে যাবেন এরা যে বিশ্বকে হারামি বানাবার চক্রান্ত চলছে আপনারা সব জানেন না আমাদের সব তথ্য আছে লিখিত তথ্য আছে ওই সামনে দিয়েছে হ্যাঁ একদিনের জন্য মসজিদে যাওয়া যাবে না এক বেলার জন্য যাওয়া যাবে না এরা যে কত ভয়ঙ্কর এদের বই না পড়ে বুঝতে পারবে না এদের বই না পড়ে বুঝতে পারবে না ওটাই তো কথা যে আপনি বই চিনতে পারবেন না পড়াশোনা করবেন না কি করে হবে এক টাকা আপনি দান করেন জেনে রাখবেন জাহান্নামের পথে চলে গেলেন তাদেরকে যে সহায়তা করে সে বাতিলের যে যারা সহযোগী তারা সব অন্যায় রবীন্দ্রনাথ ঠাকুর যাচ্ছে শরীরে তো কথা বলতে না অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তার এটা তৃণ সম্মত নেই অন্যায় করা অন্যায় সহ্য করা সহযোগিতা করা সমান পা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান দাড়ি বেশে লম্বা পোশাকে বসে নামাজের নাম দিয়ে হ্যাঁ দিনের প্রচার করছে না হানাফি বানাবার চক্রান্ত করছে পুরো মিশন আপনি উইকিপিডিয়া খুলবেন উইকিপিডিয়া মোবাইলে একটা উইকিপিডিয়া খুলবেন তো বানাতে করবেন পরিষ্কার লেখা আছে মাথাবে হানফির এতে হিসাবে তাই করা আছে সেই পরিবেশ প্রমাণ করছে আর আমাদের কাছে বই তো আছে আলহামদুলিল্লাহ ওদেরই বই আছে ওদের বই প্রায় 1.5 লক্ষ টাকা বই আমাদের মাথায় শুধু হানাফি বই 1.5 লক্ষ টাকা স্পেশাল মিসাল জমা পাঠিয়েছিলাম সব বই কিনে নিয়েছি খাওয়া যাবেন না কোনো আলাদা বাচ্চা আলাদা খান অবশ্যই যাবেন না আর ওদের সাথে বিয়েও দেওয়া যাবে না জামাই হওয়া যাবে যদি বিয়েও যাবে না জামাই হওয়া যাবে কারণ পাশে যদি আপনি থাকবেন তো আপনি তো যদি ওরকম না হন ওকে সেটা বলছি আপনি যদি হারাতে না হয়ে যান তাহলে তো সুস্থ সেবা
বেদাতি না, বেদাতিকে খালি করা যায়? হাদিসে স্পষ্ট কিছু লেখা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আওয়া মুহদাসান, সহিহ মুসলিম হাদিস, যে বেদাতিকে আশ্রয় দেয় আর ওনাদের কাছে কোন আফতার সাহিবা বিদআতিন, যে বেদাতিকে সম্মান করে, উভয়ের উপর আল্লাহ লানত। বেদাতিকে সম্মান করা যাবে না। হ্যাঁ, শুধু বেদাতি আর শুধু বড় করে সালাম দিচ্ছে, ওকে খাতে করে খাওয়া দিচ্ছে। আর আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম আউলিয়া ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। আজকে অন্য বিষয়ে বলতে তাদের কথা বলতে। আচ্ছা, আপনি জানেন যে মুসলমানদের আল্লাহ কটা? জানা আছে আপনাদের? আহলাদিসের আল্লাহ আলাদা আর দেওবন্দি বেরেলভিদের আল্লাহ আলাদা, আপনাদের জানা নাই? জানা নাই? মূল জায়গাতেই তো পার্থক্য। ওদের আল্লাহ আলাদা, আমাদের আল্লাহ আলাদা। ওদের আল্লাহর কোনো আকার নাই, ওদের আল্লাহর কোনো আকার নাই। ওদের আল্লাহ পেশাব পায়খানা সব পেশাখানা সব জায়গাতে আছে। এটা ওদের কথা। সব জায়গাতে আল্লাহ নিরাকার, সর্বত্র বিরাজমান। ঠিক আছে? আর ওদের আল্লাহ কোনো কিছুর অঙ্গপ্রত্যঙ্গ নাই, নিরাকার। আর আহলাদিসের আল্লাহ হচ্ছে তিনি আরশে বিরাজমান, তার হাত আছে, হাতের আঙুল আছে, পা আছে, তিনি হাঁটেন, তিনি হাঁটেন, উপরে যান, নিচে আসেন। আল্লাহ দুর্গ না। তাহলে কিছু কিছু আহলাদিস মৌলবী আছে, আসলে মৌলবী নয়, ওদের কষ্ট লাগে। হ্যাঁ, ওদের সাথে আমাদের মত পার্থক্য শুধু কবরই মশলা, ধরে আমি বলা আপনি বলা না, আকীদাতেই পার্থক্য। আমি জোরে বলা আপনার করা না করে আপনি তো আপনাদের বক্তব্য দিচ্ছেন, গোটা বক্তব্য রেকর্ডে কেউ বলতে পারেন যে আব্দুল্লাহ সাহেব এই বক্তব্য কোনোদিন নেই না। শাখা প্রশাখা দ্বন্দ্ব নয়, মূলেই দ্বন্দ্ব, ইমানের জায়গাতে দ্বন্দ্ব। যদি মূল না থাকে, গাছ থেকে থাকবে, কাটা ডাল কাটা থাকলে অসুবিধা নাই, কিন্তু মূল গাছ থাকতে হবে। মূলটাই তো নাই। আল্লাহ সব জায়গায় বিরাজমান। কত বড় পার্থক্য! তারপরেও জানি না হালালকে খাবার জন্য তাদেরকে যাদের প্রতি ঘৃণা মশলা দেওয়া, ওদের সাথে দ্বন্দ্ব, আমাদের সাথে দুটো শাখা পোশাক, আসল জায়গাতে দ্বন্দ্ব। এটাই তো আগে বুঝতে পারবো না কোন জায়গাতে আমাদের দ্বন্দ্ব। আর তারপরে আশরাফ আলী থানভীর আকীদা তো আরো ভয়ানক। উনি নিজের বই দেখছেন, বই আমাদের ঘরে আছে, যে আল্লাহ সর্বত্র বিরাজমান নয়, সব জিনিসে বিরাজমান। কুকুরেও আল্লাহ আছে, শুকরেও আল্লাহ আছে। ওয়াহিদাতুল ওজুদ, ওয়াহিদাতুল ওজুদ। সৌদি আলেমরা পরিষ্কার দেখছেন, যে ব্যক্তিরা ওয়াহিদাতুল ওজুদে বিশ্বাসী, অর্থাৎ আল্লাহ তাআলা সবকিছুই আছে। এই যে তার কথাটা জীবের প্রয়োজন সে ঈশ্বর, তার কথা বিবেকানন্দ জীবের প্রেম করে যেজন সে ঈশ্বর, এরাও বলছে সব জীবে আল্লাহ, সব জীবে আল্লাহ, আল্লাহ বিদ্যমান। আচ্ছা, আমি পরিষ্কার দেখছে যে আমার আকীদা এই বিষয়ে ভুল। আল্লাহ সব জীবে বিদ্যমান, স্রষ্টা সৃষ্টিকে একাকার করে দিয়েছে, একাকার করে দিয়েছে। আর আপনারা তাদেরকে টুপি দাঁড়িয়ে মসজিদ থেকে মুসলমান মনে করেন, আব্দুল্লাহ সাহেব মনে করেন না, মুসলমান মনে করেন না। সরকার খাতা মুসলিম, কোরআন এবং হাদিসের খাতাতে ওরা মুসলিম নয়, মুসলিম নয়। এটা পরিষ্কার কথা। আপনি বলতে এই ফেতনা শুনে কথা বলা যাবে, ওদের জন্যই তো ফেতনা, ফেতনা তো ওদের জন্যই এসেছে। যারা কোরআন এবং সুন্নাহকে মানেন তাদের জন্য তো ফেতনা এসেছে। আয়া ইন্নাহুম ফি ফিতনাতিন সাকালু, এরা ফেতনাতে পড়ে। আর আমাদের আহলাদিস ভাইরা এই বিষয়ে দাওয়াত দেওয়ার ব্যাপারে একদম কৃপণ। আলেমরা কৃপণ, পাবলিকও কৃপণ। মানুষ ভুল পথে আছে, সেখানে ঘুমাতে হবে,
লাআল্লাকা বা'দু নাফসাকা আলা আল্লা ইয়াকুনু মুমিনিন। ওরা যদি প্রকৃত ঈমান না আনে তা আপনি হচ্ছে জান দিয়ে দিবেন, আল্লাহ রাসূলকে বলছেন। আর তার উম্মতের কাজ আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে আমার এবং আমার যারা অনুসারী তাদের একটাই কাজ আল্লাহর কথার দিকে মানুষকে আহ্বান জানানো। এবং সূরা সাফে আল্লাহ তাআলা বলেছেন এর জন্য মালও খরচ করতে হবে। আর প্রথম কথা মাল উচ্চারণ করেছে, প্রথম কথা মাল জায়েজের ভিতরে আমল। কারণ মালের মহব্বত না থাকলে তো দাওয়াতের কাজ করতে পারবে না। মালের মহব্বত প্রথমে ত্যাগ করতে হবে, তবেই গিয়ে দাওয়াতের কাজ করতে পারবে। ওরা বলছিলাম ওরা পশ্চিম বাংলা আলেমরা সহযোগিতা করেছে এই সমস্ত ব্যাপকদের, যে আমাদের ব্যবসা যখন বন্ধ হবে তখন তো জল খেয়ে থাকবে, দুনিয়া 100% ভোগ করবে, তারপরে দিনের কাজ করবে। দুনিয়া একবার নিবা দুনিয়ার মহব্বত। আল্লাহ তাআলা সূরা আহজাবে বলছেন মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবিহি ফি জাওফি। আল্লাহ তাআলা কোন মানুষের অন্তরে দুটো দিল সৃষ্টি করেননি, একটাই অন্তর সৃষ্টি করেছেন। আর আরবি কবিতা আরবি মানে একটা নীতি নিয়ম আছে, সিদ্ধান্ত লা ইয়াস্তামিআ, বিপরীত পক্ষে দুই জিনিস কোনোদিন একত্রিত হবে না। একদিকে দুনিয়ার ভালোবাসা, আল্লাহর বিদ্যুৎ শক্তির ভালোবাসা, আর আল্লাহর ভালোবাসা একত্রিত হতে পারে অসম্ভব। কাজার জিনিস আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। শুধু অন্তরে ভালোবাসা থাকতে হবে আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার ভালোবাসা পেতে গেলে দুনিয়া ছাড়তে হবে, দুনিয়া ছাড়তে হবে, গাড়িতে ছাড়তে হবে, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। এটা হচ্ছে মুমিনের কাজ, এটা হচ্ছে মুমিনের কাজ। কিন্তু বেটাও ভালো, আল্লাহও ভালো, এটা মুমিনের কাজ, এটা মুমিনের কাজ নয়। সেজন্য দাওয়াতের কাজ আপনাকে করতে হবে, এটা ফরজে আইন। ফরজে আইন আর ফরজে কিফায়া দুটো প্রবাদ মানে উসুল আছে, যে প্রতিটি ব্যক্তির উপর ফরজ কখন হয় আর কিছু ব্যক্তির উপরে কিছু ব্যক্তি কাজ করলে সেটা ঝামেলা হয়ে যায়। এটা কখন? যখন ওটা কমিউনিটি বিধ্বস্ত, একা দুটা মানুষের পক্ষে সম্ভব নয়। ওরা একটা ফাসলা উদাহরণ দিয়েছে, পুকুরের পাড়ে 10টা মানুষ বসে আছে আর 15টা মানুষ ডুবছে, কি করবে তো বলুন? হবে 11টা মানুষ ডুবছে, কি হতে হবে? সবাইকে সাঁতাতে হবে, কাউকে দুবার নামতে হবে, তবেই বাঁচবে। জাতির অবস্থা যেখানে এখানে খারাপ, ভালো মানুষের সংখ্যা যদি এরকম, তাহলে আপনার বসে থাকতে হবে। ধরেন ইকবালের একটা কবিতা বলি, ইকবালের একটা কবিতা বলি, এই মসজিদ সম্পর্কে বলেছেন। এই মসজিদ বানালে ঈমান হবে না? মসজিদ বানাবার জন্য আল্লাহ তাআলা মসজিদ যারা নামাজ পড়ে মসজিদ বানায় তাদের 5টা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আল্লাহ তাআলা সূরা আত-তাওবাতে। তার মধ্যে শেষ বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা শাহিদ আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ভয় করে আল্লাহ, ভয় করে সে আল্লাহকে, সালাত নিয়মিত প্রতিষ্ঠা করে, যাকাত দেয়, আল্লাহর প্রতি ঈমান, পরকাল হিসাব দিতে হয় ভয়। এটা পূর্ণ মাত্রায় থাকতে হবে একজন মুসলিম, তবেই হলো প্রকৃত মুসলিম, নচেত নয়। ইকবাল বলেছেন মজার কথা, मुसलमानों में घूम बाकी नहीं है, मोहब्बत का जुनून बाकी नहीं है, सफे कद दिल परेशान, सफे कद दिल परेशान, सजदा पे ज़ौक़ के जज्बे अंदरों बाकी नहीं है। और কত মূল্যবান কথা, সমাজের একদম চিত্র কি করেছে। मुसलमानদের মধ্যে সে ইসলামের রক্ত নেই, ঈমানের রক্ত নেই, मुसलमानों में खून बाकी नहीं है, मोहब्बत का जुनून बाकी नहीं है। আল্লাহর সাথে ভালোবাসা করার জন্য যে একটা উন্মাদনা, সেটা আমাদের মধ্যে থেকে বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, এটা মুখের কথা। আর যাকে ভালোবাসবেন, তার যে শত্রু তাকে ভালোবাসবেন, বন্ধু থাকবে থাকবে। আমার বন্ধু যদি আমার শত্রুর সাথে বন্ধুত্ব করে, আমার বন্ধু থাকবে, এটা দুনিয়ার নিয়ম। বন্ধুর বন্ধু বন্ধু, বন্ধুর শত্রু শত্রু, এটা স্বাভাবিক কথা। আমার বন্ধুর সাথে
তোমার শত্রুতা, তোমার সাথে আমার বন্ধুত্ব মানে আল্লাহ যারা শত্রু তাদের সাথে যে বন্ধুত্ব রাখার পরে আল্লাহ বন্ধু হওয়ার চেষ্টা করা ফালতু কথা, ফালতু কথা, দুনিয়ার হিসাবে ফালতু কথা। শরীয়তে হিসাব ছেড়ে দিলাম। मुसलमानों में खून बाकी नहीं है, मोहब्बत का जुनून बाकी नहीं है। अल्लाह से भालोबासा जो मानना, अल्लाह के भगवान, अल्लाह तुम्हारे चाहे, अल्लाह तुम्हारे चाहे। मन अहब्ब लिल्लाह व अबग़द लिल्लाह व अता लिल्लाह व मनअ लिल्लाह फक़द इस्तकमल ईमान। अल्लाह के भालोबासा ईमान के परिपूर्ण করার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। আল্লাহ যা ভালোবাসে তা আমাকে বাঁচতে হবে, রাসূল যা ভালোবাসে তাকে আমাকে বাঁচতে হবে। এটাই বিল্লাহ কোন জায়গাতে সমস্যা থাকে সেটা কথা আলাদা। ওটা তো আমভাবে সাধারণভাবে কথা বলা যায় না, ব্যক্তি বিশেষ সেটা হতে পারে। কিন্তু আমরা আল্লাহকে কত ভালোবাসি সেটা আমরা প্রত্যেকে নিজেই জানি। প্রত্যেকে আমরা জানি আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করার মানসিকতা আমাদের ভক্তজনের মধ্যে আছে। আল্লাহ তাকে ভালো জানেন, প্রত্যেক ব্যক্তিকে নিজের অন্তর হিসাব আল্লাহকে দিতে হবে। সেজন্য আমি ওটাকে আর ডিসকাশন করছি না। একটাই কথা যে আল্লাহর বাণী প্রচারের ব্যাপারে বাধা কোথায়? সামনে ভোট আসছে, প্রত্যেকটা মানুষ নিজের নিজের পার্টির প্রচারে তার আরাম বিশ্রাম সব হারাম করে দেয়, আর আল্লাহর কথা প্রচার করতে লজ্জা লাগে। এটা মুসলিম لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو إخوانهم أو أزواجهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه। আল্লাহ তাআলা বলেন এমন কোন লোককে পাবে না, আল্লাহ নিজে বলেন এমন কোন লোককে পাবে না যে আল্লাহকে ভালোবাসে আর আল্লাহ বিরোধীকে ভালোবাসে। আল্লাহ নিজে বলেন সূরা মুজাদালাতে আল্লাহকে ভালোবাসে আল্লাহ বিরোধীকে ভালোবাসে এমন লোককে তুমি পেতে পারবে অসম্ভব। তারপরে আল্লাহ তার ব্যাখ্যা দিয়েছেন যদি বাপও হয়, ভাইও হয়, বিবিও হয়, বংশধর হয়, উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ঈমান, যাদের অন্তরে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভালোবাসা নাই এদের অন্তরে আল্লাহ তাআলা ঈমানকে খোদাই করে রেখেছেন, এরা মুমিন। আর তারপর শেষে গিয়ে সার্টিফিকেট উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর পার্টির লোক, আর বাকিরা শয়তানের পার্টি। আল্লাহ তাআলা উলাইকা হিজবুশ শয়তান তার আগে বলেছেন আগের আয়াতে, আরেকটা হচ্ছে উলাইকা হিজবুল্লাহ, এটা আল্লাহর পার্টি। তাহলে পার্টি দুটাই দুনিয়াতে, এক আল্লাহর পার্টি আর একটা শয়তানের পার্টি। শয়তানের শাখা প্রশাখা বেলা, আল্লাহর পার্টি একটাই। আল্লাহর পার্টি একটাই যেটা কোরআন এবং সহিহ সুন্নাহতে চলবে। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে দেখতে বলছেন যে আল্লাযিনা আমানু এই ইমানদাররা ঈমান নিয়ে আসো। এটা কোন কথা? মান থেকে একটা কথা আছে তাহসিলে হাসিল যা হাসিল, যে জিনিস বর্ধিত হয়ে গেছে তাকে অর্জন করা, এর ফালতু চেষ্টা। আমার কাছে আছে মোবাইল, আমার কাছে আছে তাও মোবাইল উঠিয়ে এরকম তাহসিলে আছে যা হাসিল। তো আল্লাহ তাআলা বলছে ঈমানদার, তারপর বলছে ঈমান নিয়েছে, মানে বাটা করে যারা ঈমান নিয়েছে প্রকৃত ঈমান নিয়েছে, যারা বাহানা করে মুখে শুধু ঈমান ঘোষণা করেছিল তারা প্রকৃত ঈমানদার হও। তফসীর কারণে দাও তুমি আল ঈমান, এই তফসীরে দাও তুমি আল ঈমান, ঈমানের উপরে অবিচল থাকো, স্থায়িত্ব অর্জন করো। অর্জন করে ঈমান বিরোধী লোক লালসা আসলো ওখান থেকে ঢুকে পড়বে, এটা জানো না? ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, অবিচল থাকতে হবে, হকের উপর অবিচল থাকতে হবে। যখনই ঝড় যাবো কত নমরুদ কত ফেরাউন, সাহাবীদের কত নমরুদ কত ফেরাউন আসি আছে আমার পথে, ওই যে কথা দারুন করি নাই আমি নমরুদি হুদাসনে বিকাইনি আমি বিপুল কারণী ধনে, নমরুদ সেটা করিয়াছে পাইকার আমিও খুশি। এটা তো মুমিনের বৈশিষ্ট্য। কত নমরুদ ও কারণ আসি আছে আমার পথে হইয়া বাধা দারুন, করি নাই আমি নমরুদি হুদাসনে বিকাইনি আমি বিপুল কারণী ধনে, নমরুদ সেটা করিয়াছে পাইকার আমি আজও বাজার
জুতা জুতা মশারির জুতা রেডি নম্বর ছেড়ে পড়ে আছে পয়সা আমি আজও খুশি। সুতরাং যতটুকুই ফেতনা আসবে না কেন আমার প্রত্যেকটা কাজের মধ্যে আমি কোরআন শোনা। আর সবথেকে বড় কথা যেটা বলছিলাম যে আল্লাহর পথে মেহনত করতে হবে, যুদ্ধ করতে হবে, টাকা খরচ করতে হবে, সম্পদ খরচ করতে হবে, সময় দিতে হবে। সময় আমাদের দিতে যা আলহামদুলিল্লাহ নিজের বেলায় এত লোক পাবে সেটা ভালো। ভবিষ্যতে আশা করছি যে আপনারা সঙ্গ দেবেন দিনের কাজে, আপনাদের সালামকে বড় লোক করার জন্য নয় বা আরো কিছু আপনাকে বড় লোক করার জন্য, দিনের কাজের জন্য অর্থ খরচ করবেন, দিনের কাজের জন্য অর্থ খরচ করবেন। হ্যাঁ, আমাদের ঘোড়াটা মানুষ দায়িত্ব বসে আছেন, সময় সময় তো সাহায্য আপনার কাছে লোক টাকা পয়সা দিতে ভালো হচ্ছে বড় এলাকায় যাই না কতদিন পর রাখতে দেওয়া যায়। সীমান্ত এলাকায় যত ধর্মীয় স্থান আছে সব ভেঙে ফেলা দিয়ে দেবেন। আল্লাহ যার পথে চলবে যতদিন আল্লাহ ইচ্ছা চলবে, 12 কাজ করলে কার ক্ষমতা নেই। আল্লাহ তাআলা নিজে বলেন ইনতাসুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইয়াসাবিত আকবার। ওনারা যদি দায়িত্ব দেশে নিয়ম ঠিক থাকে ইনশাআল্লাহ কিছু হবে। ঝড় উঠবে আর সাইডে চলে যাবে, কিছু হবে না ইনশাআল্লাহ, কিছু হবে না। সেই ইমানের উপরে মজবুত থাকতে হবে, ইমানের মানুষের উপরে দৃঢ় থাকতে হবে, কিছু হবে না। আসবে সাইডে আর তৈরি হবে আল্লাহ সাইডে, এই বিশ্বাস রাখতে হবে ইমানে। তাহলে দাওয়াতের কাজের জন্য দুর্নীতি চিন্তা নয়। জমিয়তে আহমেদ পশ্চিম বাংলা সাথে আপনি যুক্ত হন, ভালো আলহামদুলিল্লাহ। এখানে প্রতিদিন প্রতি মাসে বৈঠক হয়, কি করে সমাজের কাছে কোন ওষুধ দিতে হবে তা নিয়ে রীতিমতো ডায়াগনোসিস হয়, তারপরে সে কথাগুলো বলা হয়। যুক্ত হন তো আপনাকে ছাড়তে হবে। আর যদি আপনি বলেন যে না এখানে যুক্ত হওয়ার কোনো ব্যাপার নাই, এদের উপরে সন্দেহ আছে, এরা মানুষকে সব এভাবেই খাচ্ছে বা অন্য কিছু, আপনার কিন্তু মানে দায়ী হওয়া থেকে আপনার অব্যাহতি নেই। আপনি যুক্ত হন আর না, সর্বাবস্থায় কিন্তু আপনাকে দাওয়াতের কাজ করতে হবে, সর্বাবস্থায় দাওয়াতের কাজ করতে হবে। আপনাকে চলমান দায়ী হতে হবে। বাড়ি থেকে শুরু করতে হবে দাওয়াত, মানুষের রাশিতে টাকা রাখবেন, আর এর সেটা বিস্তৃতি কতদূর হবে যতদিন পর্যন্ত আপনার ক্ষমতা আছে। মাঠে ঘাটে যেখানে যাবেন দাওয়াতের কাজ করবেন। আমি 3 জনকে বললাম কায়দা কাপড় দিতে হবে। কোন সময় কোন মুসলিমকে অমুসলিমকে বলা যায় না, সমস্যা তাও সুযোগ করে বলি যেটা একটা বেশি ছড়িয়ে পড়েছে, যে কথা ভেবে হিসাব করে বলতে পারে। কিন্তু মুসলিমকে ঠান্ডা মাথায় বসে আবার আপনি বুঝাতে হবে যে মানুষ নিজের ছেলের দুনিয়া সংরক্ষণ করার জন্য ব্যস্ত, আখেরাত সংরক্ষণ করতে ব্যস্ত নয়, এই স্বার্থপর বাপ, এই পরিষ্কার স্বার্থপর বাপ। এমন বাপের অনুসারে জন্মগ্রহণ করা ছেলেগুলো হতভাগা, এরা বাপ ভালো পায়নি, হতভাগা। এই রূপগুলো এসেছে তো বাপের চোখে রাখছে, এটাও না আমাদের কোনো ইয়ে আছে। কারণ অনেক মসজিদে আমরা যাই, ফজরের নামাজে দেখি যে শুধু বুড়ো মানুষদের মসজিদ, ছেলেগুলো কেউ নেই। কি ব্যাপার, কখনো মানা না, কি হবে ছেলেগুলো না, উত্তর দেয় না। তারপরে আমি তখন বলেছিলাম যে আপনারা কিছু এসেছেন, উত্তর একটাই দেবেন জাহান্নামের ভয়ে। তো জাহান্নামে আপনি বাপদের ছেলেদেরকে জাহান্নামে পাঠাবেন, এই জন্য বাপের বাপের কাজ না করলে সব কাজে হবে। প্রত্যেক বাপ যদি নিজের ছেলেকে নিজের জীবিকা দাওয়াতের কাজ করে, তাহলে সমাজ সংশোধন হয়ে যায়, তাহলে হেরে দিতে হয় না। কিন্তু আমরা তো অন্যায়টাকে অন্ধার করে না, যে পূর্ণ ঈমানের জন্য দাওয়াতি কাজ করা ফরজ, একটা ফরজ। সেই মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের শেষ বিন্দুটা হচ্ছে, শেষ সবথেকে ঈমানের পবিত্র হচ্ছে যে দাওয়াতের কাজের জন্য পরিকল্পনা করা। যেমন আজকে পরিকল্পনা করছে আমরা বিভিন্ন জায়গা থেকে যে পরিকল্পনা করা, এটা সবচেয়ে কমা। আর নিজের দাওয়াতের কাজ করার জন্য বলছেন মাফা আমি কোন কারণ কলিফাই যদি অন্যায় থেকে সঙ্গে সঙ্গে শক্তি দেওয়া হবে। আর না পারলে বলো, না পারলে ওদের পরিকল্পনা করো,
তিনটার কোনো একটা না থাকলে ওরাই ওরাই যালিকা হাব্বাতু খারদালি মিনাল ঈমান। ওর অন্তরে রায় দ্বারা পরিমাণ ঈমান নাই। যে অন্যায় প্রতিবাদ করে, অন্যায়কে খারাপ হিসাবে চেষ্টা করে না, তার অন্তরে রায়ের দানা পরিমাণ ঈমান নেই, রায়ের দানা পরিমাণ ঈমান নেই। চিন্তা করতে পারেন? সহিহ মুসলিমের হাদিস। আর যারা ভালো কাজ করছে, সমাজকে সংশোধনের চেষ্টা করছে না, তারা আর যারা অন্যায় কাজে যুক্ত, উভয়কেই ওই আল্লাহ তাআলা বাধ্য বানিয়েছে। উভয়কেই আল্লাহ তাআলা বাধ্য বানিয়েছে। কিছু লোক যারা বিশেষ করেছিল তাদের বাঁচিয়ে দিলেন। আর দুই প্রকার লোক ছিল, অন্যায় যুক্ত ছিল, আর এক প্রকার হলো ওরা যা লেখা করছে লোক আবার ওরা বাধা দেয়, কিছু করে। আল্লাহ তাআলা উভয় গোষ্ঠীকে লাবেসা মা কান ইয়াফালুন লাবেসা মা কান ইয়াসমাউন এই শব্দ ব্যবহার করেছে। এক যারা করছে তাদের জন্য ইয়াফালুন, আর যারা তামাশা দেখছিল বাধা দেয়নি তাদের জন্য ইয়াসমাউন শব্দ ব্যবহার করেছে। হ্যাঁ, উভয়কে নিজে ভালো হওয়া, নিজে ভালো, সমাজকে ভালো করবো না, এই ভালো মানুষ নয়, সুবিধাবাদী। আপনাকে সমাজকে ভালো করতে হবে, সত্য কথা মানুষকে বলতে হবে, আর সমাজকে ভালো অন্যায় পথ থেকে বাধা না দেন তো আপনার আমার উপর আজকে যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে সারাদিন বিশেষ করে পশ্চিমবাংলার বেদনাগুলো হচ্ছে, আমাদের ক্যাপাসিটি, আমাদের ক্ষমতায় কতটুকু আছে, আমাদের আবাদ কতটুকু যায়, এই আযাব থেকে বাঁচার একটাই রাস্তা সূরা হুদে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা পরিষ্কার কথা বলেছেন, ওমা কানা রাব্বুকা লিইউহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিমুন। আল্লাহ তাআলা সূরা হুদে বলেছেন, কোন জনবসতিকে আমি ধ্বংস করব না যদি সেখানকার লোক ইসলামের কাজ করে, সংশোধনের কাজ করে, সেখানে আমি ধ্বংস করব না। গ্রামে পাপী অনেক থাকতে পারে, কিছু লোক যদি ইসলাম কাজ করে তাহলে সেই গ্রামকে ধ্বংস করবে। আল্লাহ নিজে বলছেন পরকে ছাড়াই নিজেদের আত্মরক্ষার জন্য দাওয়াত তাবলীগ করতে হবে, দুনিয়াতে নিরাপত্তার জন্য দাওয়াত তাবলীগের কাজ করতে হবে। এটা কোরআনের কথা, আব্দুল্লাহ সাহেবের কথা না। আমা কান রাব্বুকা লিইউহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিমুন। আল্লাহ সারিল খানি বলছেন যে আল্লাহ তাআলা বলেন যে ওয়া আহলুহা সালাহাউ ওয়া আহলুহা সালিহিন। এই কথা আল্লাহ তাআলা বলেননি, সালিহুন আল্লাহ তাআলা বলেননি, বরং মুসলিমুন। যে গ্রামের লোক ভালো হলে আজাব করে কথা বলেননি, বলেছেন গ্রামের লোক ইসলাম কাজ, সংশোধন কাজ। তাহলে বলেন আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য দাওয়াত তাবলীগ কাজ, দুনিয়ার ভেতরে বাঁচার জন্য দাওয়াত তাবলীগ কাজ, আখিরাত তো আছে। দাওয়াত তাবলীগ কাজ তো জরুরি। দাওয়াত তাবলীগের কাজ করলে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে রক্ষা করবেন, বিপদ আপদ থেকে রক্ষা করবেন, তাহলে রক্ষা করবেন ইনশাআল্লাহ। কিছু সন্দেহ অন্তত আল্লাহ আপনাকে আপনার ইবাদত করবেন, কারণ আপনি আল্লাহর প্রতিনিধি, আল্লাহর কথা বলে বেড়াচ্ছেন। আল্লাহ ইয়াসুকা মিনান নাস, রাসূলকে বলেছিলেন যে মানুষের অনিষ্ট থেকে তোমাকে আল্লাহ তাআলা বাঁচাবে। তার মানে আল্লাহর রাসূলের শাস্তি হয়নি, কাফেররা মারেনি, দাঁত ভাঙেনি, অনেক কিছু হয়েছে, জানে প্রাণে মেরে ফেলতে হবে না, স্থায়ী বিপদে ফেলতে হবে। এর অর্থ হচ্ছে এটাই, স্থায়ী বিপদে ফেলতে হবে ইনশাআল্লাহ। সেজন্য আমাদেরকে দাওয়াত তাবলীগের কাজ করতে হবে। জমিয়ত পশ্চিম বাংলার তরফ থেকে অনেক কিছু ভাবনা হয়। আমাদের গত মিটিংয়ে তুলেছিলেন, আমাদের জমিয়ত পশ্চিম বাংলার জমিয়তের ক্যাশ কত টাকা? কত? 18,000 না 18,000? হ্যাঁ, ব্যাগে কাউন্ট আছে 18,000 না 18,000? 18,000। চিন্তা করেন, এতগুলি আহারাদিস থাকতে সারা বছর যা করতে যা খরচা কিছু নাই, কিন্তু করতে কেউ না, মাত্র 18,000 টাকা। কি হবে? কি হবে? ভালোবাসা ভালো থাকে, মানুষ ভালোবাসে মাত্র 18,000 টাকা।
আর কিছু লোক আছে মসজিদের উপর আপত্তি করে না, ঠিক আছে কিছু করতে পারে না, টাকাও দিতে পারে না, মাঠে খাটবেও না, কি করে কাজ করবে? অত্যাধুনিক একটা স্টেডিয়ামের খুব দরকার, আর যে বক্তব্য প্রচারের জন্য টাকা জায়গা নেই, বিল্ডিং নেই, কোনো কিছু নেই। আর আমাদের যাদের টাকা আছে তারা বিটিকে কম দেওয়ার জন্য, খাট দেওয়ার জন্য, পালন দেওয়ার জন্য, ভোটের জালমারি দেওয়ার জন্য, সবার জন্য আগে থেকে দুনিয়া দিয়ে মানুষ যদি সুখে থাকতো, দুনিয়া বড় লোকরা সুখে থাকতো। দুনিয়া দিয়ে সুখ হয়? দুনিয়া দিয়ে সুখ হয় না। যারা বিটিকে মেরাচ্ছে দিয়েছে তারা কি সুখে আছে? না, অধিকাংশই নেই। সুতরাং দিনের জন্য কাজ করো, দিনের জন্য পরিশ্রম করো। হাত পড়ে আছে জামা বাইরে করে নাটক ভাবে করতে হবে না, এটা সময় শেষ, ওটা সময় শুরু, ওইভাবে করতে হবে। হ্যাঁ, তো বিষয়টাকে নিয়ে একটু গুরুত্ব দিন। এইভাবে একত্রিত হওয়া আর আয়োজিত বিরিয়ানি খাওয়া, এটা তো জরুরি আছে, মাত্র প্রয়োজন, সেটা হলো আলাদা কথা। কিন্তু এই আকর্ষণের জন্য একত্রিত হলে হবে না, যেদিকে ত্যাগ স্বীকার করতে হবে, এর জন্য সময় দিতে হবে। সুতরাং ভাই একটু জানান, যদি আমরা একটু অন্যায়ের জন্য দিক থেকে দিতে হবে। এই লোকটা বর্তমানে গরিব মানুষ, তবলিগ জামাতে গেছিলেন। কত বছর ছিলেন ভাই? 24 বছর তবলিগ করে একবারে জান্নাতের কাছাকাছি চলে গেলেন। ওনার ওখানে এতদূর আসার পরে মনে হয়েছে যে এতদূর যা হেঁটে গেল সবকে ভুলে যেটা হয়তো জান্নাতের পথে, জাহান্নামের পথে চলে এসেছে। ওখান থেকে ব্যাক করেছেন, কিন্তু সেই দিনেও ভুলতে পারছেন না। আমার বাড়ি চলে গেছেন এই কালনার কাছ থেকে, কালনার আড়াই যে তোর এনএনটি গাড়ি সিটটাকে কোনো রাখাইছেন, কেমন লাগতো সেই করি এমন অবস্থা, ভাঙা গাড়ি নিয়ে আমার বাড়ি চলে গেছে। আবার চলে এলেন বদলি সকাল থেকে দোর পর্যন্ত ব্যবসা করেন, হকারি হকার, আর বাকি বিকেল থেকে রাত্রি এসা পর্যন্ত তিনি ব্যবসা করেন। এখন সংস্থা ধরে গেছেন, ওনাকে হানি করছে না। দিনের জন্য সময় দেন, আল্লাহ তাআলা সম্মান দেবেন। প্রত্যেকটা কাজে শুধু পয়সা 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 করলে হবে না, দিনের কাজের জন্য আপনাকে সময় দিতে হবে। আল্লাহ তো অনেক হয়েছে, যেখানে যায় ভালো কিছু পাওয়া যায়, আগে তো সেটাও পাওয়া যেত না। সেজন্য আমি একটা কথা বলি, আল্লাহ তাআলা ভাষা অনুযায়ী যদি হাদিস আল্লাহ রওয়ায়াত করতেন, এটা বিশ্বাস করেন। আলেমদেরকেও বলছি, আপনাদেরকেও বলছি, এটা বিশ্বাস করেন। ইবনে আদম তাফাক্কার লিবাদ আল্লাহ তাআলা বিনা ওয়াসিদ তাফাক্কার, এই আদমের সন্তান আমার জন্য সময় বের করো, তোমার অন্তরটাকে ধরি করে দেবো, আর যত অভাব আছে সব অভাব মিটিয়ে দেবো। আমার জন্য সময় বের করো, আমার ইবাদতের জন্য, আমার দিনের দাওয়াতের জন্য ওরা সময় খালি করো, তারপর খালি করো। আমি এখানে এসেছি, আমার সময় খালি করে দিতে, ব্যস্ততা কি কার না করে, তার কি ব্যস্ততা, সাংসারিক ব্যস্ততা, ওয়াইল্লা তাফাল ওয়াইল্লাম তাফাল, তোমরা যদি এমনটা না করো, আমার যদি সময় বের না করো, মাদা তো যাতে কাশুকুলান ওয়ালা নাসুদা, তোমাকে ব্যস্ত করে দেব আর অভাব মেটাবো না। সহি হাদিস, হাদিসে কুদসি। সুতরাং যারা খুবই ব্যস্ত, এমনকি খাওয়ার সময় বসে খেতে পান না, হাঁটতে হাঁটতে খান, এটা আল্লাহ তাআলার শাস্তি। অনেক লোক আছে রানিং অবস্থায় খায়, ওটা বসার সময় নেই, আল্লাহ শাস্তি। ভাবছেন প্যারে পাকা হবে, আল্লাহ নিজেই বলছেন তোমাকে ব্যস্ত করে দেবো আর খেতে পাকা। হ্যাঁ, সুতরাং দিনের জন্য সময় দিই, বাকি আল্লাহ তাআলা দুনিয়ার জন্য দায়িত্ব নিয়ে নিয়েছে, ভাব নিয়ে নেবেন, টেনশন কি? আমরা এই কথার উপর বিশ্বাস করি, তৌহিদ জমিয়তে আরাধিত সদস্য সংখ্যা অত্যন্ত কম। আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করেন আমাদের আরিফ ইসলাম মাদানী হাফিজাহুল্লাহকে,
কোথায় করতেছিলেন কি রাজি কত টাকা ছিল 5-6 বিঘা জমি গরিবের ছেলেপুলে আগে মিলেছে আর বলে বলে হুগলি জেলাতে কিছু দাওয়াতের কথা শুনতে পাচ্ছেন আপনার ছেলে আর আপনি এক বাপ আর আরিফুল ইসলামের বাপ কোন জায়গা কেমন থাকবে বুঝতে পারবেন কত পার্থক্য না কত পার্থক্য এমন ব্যাটা তৈরি করে যে বাপের মর্যাদা বৃদ্ধিতে সহায় পাবে এমন ব্যাটা তৈরি করছে যে বাপের টেনে আর হাতে মিলে যাবে এমন ব্যাটা তৈরি করে না ব্যাটা যেন ব্যথা না হয় হ্যাঁ ব্যাটা যেন পরকালের জন্য সহায় করে এমন ব্যাটা তৈরি করতে হবে কিন্তু না আমরা তো সেরকম আমরা বুঝতে পারছি না আপনাদের বাড়ির ঘরে মাদ্রাসাটাকে উন্নতি করেন যে সমস্ত মাদ্রাসাগুলো আছে এখানে উত্তরপাড়া মাদ্রাসা আছে বাজারপাড়া মাদ্রাসা আছে হুগলিতে কয়েকটা মাদ্রাসা আছে কে সাহায্য দেন বিবিধকে বলে অলঙ্কার খাত জমা করে রাখলে আপনার দান করো ভালো প্রতিষ্ঠান তৈরি হোক আর নিজের ছেলে সেখানে পড়ান দিন ও দুনিয়ার সমন্বয়ে সেখানে পড়ান আমাদের সরল পথ একাডেমি এবং জাতীয় ক্লাস প্রস্তাবিত সেখানে মাদ্রাসার ছেলেরা মাতৃ পরিবারে জ্ঞান পড়া হয় রিয়াজুস সালিহিন পড়া হয়ে যায় রিয়াজুস সালিহিন হাদিসের মতো পড়া হয়ে যায় ছেলেদেরকে এমন তৈরি করে ভালো করে হ্যাঁ কিন্তু আমাদের দিকে ছেলেদের উপর লেখো নাই যে নিজের ছেলেদেরকে একটা ভালো প্রতিষ্ঠানে পড়ে আমি আশা করবো যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন টাকা দান করার জন্য টাকা কোথায় খরচ করবেন তার জন্য আপনার মাথায় যেন পোকার আনন্দ নয় কোথায় দিলে বেশি আপনি বিভিন্ন সংস্থা অর্থ বিনিয়োগ করেন বেশি লাভের জন্য আল্লাহ সমস্ত সংস্থাতে অর্থ বিনিয়োগ করেন আল্লাহ তাআলা চক্রহার বৃদ্ধি করে দেবেন বলে কোরআনে ওয়াদা করেছেন এই সম্পদ দান করেন দিনের দাওয়াতের কাজ হুগলিতে যেন ভালোভাবে দাওয়াতের কাজ হয় এই জন্য যোগ্য আলেম আছেন তার সাথে পরামর্শ করে একটা ভালো সেন্টার করে আপনার কাছে যুক্ত হয়ে একটা দাওয়াতি কাজ চালান ইনশাআল্লাহ তাআলা অনেক চমৎকার হবে আমি আর কথা বেশি বাড়াতে চাই না শুরু করতে হবে ব্যাপার আছে আমাদের কোনো নাম তো পরবর্তীতে নামাজ শুরু হবে হাতে 10 মিনিট সময় আছে আপনারা শুরু করুন এবং যারা এই দাওয়াতের ময়দানে কাজ করছেন প্রতিষ্ঠার সাথে অন্য কিছু সাহায্য সহায়তা করুন আর না করুন দোয়া যেন করেন দোয়া করবেন অন্তত আল্লাহ হেফাজত রাখো আর তাদের যে অভাব আছে আপনারা পূরণ করুন এগুলো দোয়া করুন ইনশাআল্লাহ أقول قولي هذا أستغفر الله لي ولكم السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. جزاكم الله خيرا وبارك الله فيكم. সম্মানিত ওলামায়ে কিরাম এবং সমবেত আমাদের আপামর জনগণ জেলাবাসী জেলার বাইরে বিভিন্ন দিনদরদি ভাই সকল আমাদের যে নির্ধারিত সময় ছিল সেটি অলরেডি শেষ হয়ে গেছে এখন জোহরের আযান হবে আর নামাজ হবে তারপরে পরে আসরের ওয়াক্ত চলে আসবে এক আযানে আসরের ওয়াক্ত চলে আসবে নামাজ শুরু করে পড়ার থাকে পড়ার পরে আসরের ওয়াক্ত চলে আসবে তারপর আসরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বিদায় নেব। সবাই তো অবশ্যই ইনশাআল্লাহ। সবাই তো অবশ্যই